Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. जय जय श्री श्री राधा माधव की कुंज भी जगुरु शिल प्रभुपाद की घोर प्रेमानंदे ओम अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। श्री चैतन्यं स्थापितं येन भूतले स्वयं रूपं नित्यानन्दं गदाधर सदृश गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता द्वितीय अध्याय श्लोक संख्या 40। नैह अविक्रमनाश अस्ति प्रत्यवाय न विद्यते स्वल्पमपि अस्य धर्मस्य त्रायते महत्वयात्। नैह विक्रमनाश अस्ति प्रत्यवाय न विद्यते स्वल्पमपि अस्य धर्मस्य त्रायते महत्वयात्। আবার বলে যে বলে नैह विक्रमनाश अस्ति प्रत्यवाय न विद्यते स्वल्पमपि अस्य धर्मस्य त्रायते महत्वयात्। অনুবাদ। ভক্তি যুগে অনুশীলন কখনো ব্যর্থ হয় না, তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠাতাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। জয় জয় জগদ্গুরু শিল প্রভুপাদ কি। হরে কৃষ্ণ। তো দেখুন কত সুন্দর শ্লোক, দ্বিতীয় অধ্যায়ের 40 নম্বর শ্লোক, খুবই খুবই গুরুত্বপূর্ণ। নৈহ বিক্রমনাশ্য অস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহত্বয়াৎ। তো আমরা যে ভক্তি মানে কি? ভক্তি মানে হলো যে আমরা এখন যে গীতা পড়ছি বা গীতা শুনলাম, বা সন্ধ্যাবেলায় আমরা গীতা ক্লাস করছি, শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণ করছি, এটা একটা ভক্তি, এটা একটা ভক্তি। তারপরে হরিনাম আছে না, হরিনাম জপমালা আমরা কি করি? 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই যে 16 নাম 32 অক্ষর, এই মালাতে তো আমরা জপছি না অন্য কোনো নাম। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, এটা তো আমাদের সনাতন শাস্ত্রের, ঠিক আছে, আমাদেরই তো, না অন্য কোনো ধর্মের, এটা আমাদেরই। এই যে এটা হচ্ছে কে নিয়ে আসছেন? এটা কিন্তু চৈতন্য মহাপ্রভু নিয়ে আসছে। এটা এই সেই না মহামন্ত্র, ঠিক আছে। এনেছি ঔষধির মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি, ঠিক আছে। এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু নিয়ে আসছেন। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, এটা হচ্ছে গোলকের প্রেমধন, মানে ভগবান যেখানে আছে সেখানে এই হরিনাম, সেম এই হরিনাম ভগবানের যারা সখা আছে, ভগবানের যারা ভগবানের সঙ্গে সেখানে লীলাবিলাস করে, তারাও সেম এভাবে কি করছে? এই হরিনাম সংকীর্তন করছে। আর এই হরিনাম সংকীর্তন কেবল আমাদের এই কলিযুগের জন্য সবচেয়ে একটা উত্তম একটা পন্থা। কারণ সত্যযুগে কি আসছিল? সত্যযুগে ছিল তপস্যা সাধনা। তারা যুগ যুগ ধরে তারা তপস্যা করত ভগবানকে পাওয়ার জন্য, তাদের মুখ্য লাভের জন্য, মুক্তি পাওয়ার জন্য। তারা লক্ষ লক্ষ বছর সত্যযুগে তপস্যা বা ধ্যান করত। কখনো মাটির নিচে, কখনো পানির নিচে, কখনো ওই পাহাড় পর্বতে, ঝড় তুফান যাই হোক, তারা কি করতো? তারা সত্যযুগে তারা তপস্যা করত। তারপরে তারা ভগবানকে পেত কি লাভ করতে পারবে কি পারবে না, কোনো গ্যারান্টি বা নিশ্চয়তা নেই। অনেক সময় আমরা দেখছি না বিভিন্ন ধরনের ইয়েতে কৃষ্ণলীলায়, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের লীলায় কি করেছেন, মানে তাদের তপস্যা ভঙ্গ করে
তারা কি করেছিল, তারা হেরে ফেলছে। বুঝতে পারছেন আপনারা? তার তপস্যা ভঙ্গ করে তারা শেষ, মুখ্য লাভ শেষ তাদের। বুঝতে পারছেন আপনারা? কোনোভাবে যদি তপস্যা বৃথা চলে যেত বা ভঙ্গ হতো, আর শেষ, এতদিনের তপস্যা সব পানিতে। কিন্তু না, এই কলিযুগে এরকম না। কলিযুগে ভগবান বলছেন তোমার একটানা কোনো প্রয়োজন নেই আমাকে সাধন ভজনা বা জপ করার, হরিনাম জপ করার। তুমি সকালে করো, বিকালে করো, ঠিক আছে, রাত্রে করো। রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে তাহারা মহিমা বেদে নাহি পারে। ঠিক আছে, রাত্রি দিন তুমি যে সময় পারো, সকালে পারো, বিকালে পারো, দুপুর পারো। আমি সকালে 1 মালা, বিকালে 2 মালা, তারপর সন্ধ্যাবেলা 3 মালা, এরকম করো, কোনো অসুবিধা নেই, ভগবান সন্তুষ্ট। কিন্তু সত্যযুগে এরকম ছিল না। সত্যযুগে হরিনামের মাহাত্ম্য এরকম ছিল না। সত্যযুগে কি ছিল, একটানা তপস্যা। যদি প্রসন্ন হতো ভগবান, তারপরে ভগবান এসে মুক্তি দিত, এর আগে কোনো মুক্তি নাই। আমরা দেখি তো অনেক জায়গায় দেখছি না, কখনো কোনো রূপসী বা কোনো স্বর্গের অপসরী এসে কি করতো, তাদের ধ্যান মগ্ন করতে হতো, ধ্যান ভগ্ন করে হতো, তারপর আর শেষ। এটা ছিল তাদের পরীক্ষা, এটা তাদের ছিল পরীক্ষা। কিভাবে? কারণ ভগবান তখন পাঠায় অপসরীরা, স্বর্গের অপসরী, যাও তুমি তারে একটু ডিস্টার্ব করো, বিরক্ত করো, দেখি আমার প্রতি তার কতটুকু ভক্তি। ঠিক আছে, এটা হলো তার পরীক্ষা। বুঝতে পারছেন আপনারা? হচ্ছে তো যেই জন ভজে কৃষ্ণ তার মহা ভাগ্য। তাহলে কার ভাগ্য? যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। তো এই জগতে সবচেয়ে ভাগ্যবান কে ব্যক্তি? যিনি কৃষ্ণ ভজনা করে। ঠিক আছে, যিনি কৃষ্ণ ভজন করে তিনি হচ্ছে এই জগতে সবচেয়ে ভাগ্যবান। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া কুটিনাটি পরিহারি একান্ত হইয়া সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্লোক নাম বলি লয় মহামন্ত্র, শিলনাম 32 অক্ষর এই তন্ত্র। সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে, হরিনাম সাধ্য সাধন তত্ত্ব জানিবাসে তবে। হরে কৃষ্ণ। এই হরিনামে কতটুকু মাহাত্ম্য, সাধ্য সাধন তত্ত্ব, মানে আমাদের যা কিছু চাওয়া পাওয়া যদি আমাদের থাকে, এই হরিনাম সংকীর্তন করে আমাদের সবকিছু আমাদের মিলবে। আমাদের শুধু এই হরিনাম, এতেই জগতের এই হরিনামে এতই মাহাত্ম্য, আমরা অবহেলা করি। ঠিক আছে, এই হরিনাম শুধু কি করে, শুধুমাত্র ইসকনের মানুষ করে হরিনাম, আর কেউ করে না। না, সবাই এই হরিনাম চৈতন্য মহাপ্রভু সচ্চিদানন্দন চৈতন্য মহাপ্রভু নিয়ে আসছেন হরিনাম। ঠিক আছে, হরিনাম করার ক্ষমতা বা অধিকার সকলেরই আছে। পাপড়ি তাপড়ি যত ছিল হরিনামে উদ্ধারিল, তাদের সাক্ষী জগায়ার মাধায়। মাধায় কি করছে, তারা এই হরিনাম সংকীর্তন তারা গ্রহণ করছে, তারপরে তারা মুক্তি পাইছে। জগাই মাধায় সবচেয়ে পাষণ্ড ব্যক্তি ছিল, জানেন আপনারা? জগাই মাধায় সবচাইতে পাষণ্ড ব্যক্তি ছিল, কিন্তু তারা এই হরিনাম করে তারা উদ্ধার হয়েছে। ঠিক আছে, এই হরিনামে আশ্রয় গ্রহণ করে তারা উদ্ধার পেয়েছে। জীব জাগ গৌরা চাঁদ বলে, কত নিদ্রা মায়া পিশাচির কোলে। মানে জীব জাগ গৌরা চাঁদ বলে। গৌরা চাঁদ মানে কে? ভগবান চৈতন্য মহাপ্রভু। ঠিক আছে, তো জীব জাগ গৌরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। আমরা কিন্তু সবাই ঘুমে, জানেন আপনারা? আমরা কিন্তু সবাই ঘুমে। কিভাবে ঘুমে? আমাদের কাজ কি? আমরা একবার কল্পনা করুন, সকাল থেকে কি হয় আমাদের? রান্না বান্না, ঘর মুছা, তারপরে আমাদের সন্তান আছে, স্বামী আছে, তাদের রান্না করে তাদের খাওয়ানো, তারা কাজে যাইতো। ঠিক আছে, তারপরে সারাদিন ঘর গুছানো, কাপড় চোপড়, এরকম রান্না বান্না, আবার দুপুরে রান্না। ঠিক আছে, আর সন্ধ্যা হলো কি? সন্ধ্যা হলো আবার আমরা কি রাতের খাবার, গল্প স্বল্প, এই সেই করে আমাদের সময় যায় না। সংসার করে মিছে গেল কাল, লাবনা হইল কিছু গঠিল জঞ্জাল। এই সংসারে কত মায়া না? এই সংসারে দেখো, আমরা পিঠা পুলি পায়েস ভালো ভালো মশলা দিয়া যতই শ্বশুর শাশুড়ি খাওয়াই, শ্বশুর শাশুড়ি কি বলে? রান্না ভালো হয়েছে না, কি রান্না শিখেইছো, রান্না ভালো হয়েছে না, এই হয়েছে না, সেই হয়েছে না, এরকম হয় না? ঘরে গৃহে দরবার কার্য লাগে না? এরকম জঞ্জাল।
তারপরে শাশুড়ির রান্না, এই ননদ আছে, জাল আছে, তোমার রান্না। শাশুড়ি যতই মন দাও, যতই নিজের কলিজা রান্না করে খাওয়াও, তবে শাশুড়ি কি আছে বদনাম। তবে শাশুড়ি বলবে এই কি রান্না করছো, এই কাজ পারো না, সেই কাজ পারো না, ঠিক আছে। এই সংসারে শুধু আমাদের কি জঞ্জাল, ঠিক আছে। লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। কৃষ্ণের সংসার কর ছাড়িয়া নাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। এই কৃষ্ণের সংসার, এই সংসারটা হইলে কৃষ্ণের সংসার। এই সংসারটা গুছাইতে হইব কৃষ্ণের সংসার। যেমন দেখো ভক্তরা কি করে, ভক্তরা সকাল উঠে প্রথমে স্নান করে, তারপরে ভগবানের গৃহে গিয়া সুন্দর করিয়া ভগবানের ছবি মুছবো। মুছার পরে তারা ভগবানের চরণে কি দিব, তুলসী পত্র আর পুষ্প, তারা ভক্তি নিবেদন করবো। তারপরে ভক্তি নিবেদন করে রান্না বান্না করিয়া ভক্তি নিবেদন করবো। এই রান্না বান্নাগুলো সকালে তারা গ্রহণ করবে। শেষ। কত সুন্দর শোনা, কত সুন্দর না। সকালবেলা সুন্দর করে স্নান করিয়া তারপর ভগবানের ভক্তি নিবেদন করে, রান্না বান্না ভক্তি নিবেদন করে, তারপরে তারা গ্রহণ করে, খাবার গ্রহণ করে। তারপর দুপুর হলো, দুপুরে আবার রান্না। এই রান্নাটা কার জন্য? ভগবানের জন্য। আবার ভগবান থেকে এনে আবার আমরা আহার করি, এভাবে আর। এজন্য আমাদের কি করতে হবে? এজন্য এই সংসারটা হচ্ছে কৃষ্ণের সংসার সাজাইতে হবে, ঠিক আছে। এই সংসারটা কৃষ্ণের সংসারে রূপান্তরিত করতে হবে, কোনো অসুবিধা নাই। এই কৃষ্ণ সাধন ভজন করার জন্য, কৃষ্ণকে লাভ করার জন্য, মুখ্য লাভের জন্য, ধর্ম কর্ম করার জন্য সংসার ত্যাগ করা লাগে না, সংসার ত্যাগ করা লাগে না। এই সংসারটা হলে কৃষ্ণ সেবা, ঠিক আছে। আমরা তিনের বেলা খাই না, আমরা তিনের বেলা আহার করি, তিনের বেলা আমরা আহার করি। এখন তিনের বেলা কি আহার করব? হ্যাঁ, আমরা বাজারে যাব, ঠিক আছে, শাক সবজি ডাল অন্ন ব্যঞ্জন কিনবো, সুন্দর করে গৃহে এনে রান্না বান্না করবো। এই রান্না ভগবানকে ভক্তি নিবেদন করবো, আবার আমরা এসে আবার গ্রহণ করবো। শেষ। আর কিছু না, এখানে তার কিছু না, ঠিক আছে। তারপরে